তার কথা হচ্ছে যে লেখাপড়ার জন্য পিএইচডি করার জন্য তুমি পুরো পৃথিবী ঘোরাঘুরি করো, বাট এই যে এরকম রং এবং ঢং কোনোটাই হবে না। যাদেরকে বলে যে টল হ্যান্ডসাম ছেলেরা, ওরা আমার পেছনে, এবং আমার বাসায় কল আসে সেটার জন্য আমি মার খাই আমার মার কাছে। আমি ছোটবেলায় যেটা ভাবতাম যে আমি দেখতে একটু সুন্দর না, কারণ আমার ব্রাউন স্কিন, খুব ফেয়ার না, যেটা নর্মালি বাংলাদেশে সবাই ভাবে যে হোয়াইট হলেই খুব সুন্দর, ব্রাউন হলে সুন্দর না। এটা একটা মাথায় থাকতো সবসময়। অ্যান্ড আমার বাবা আমাকে প্রচন্ড ভালোবাসতেন এবং খুব আশকারা দিতেন যে না, ইউ ক্যান ডু ইট, মানে তুমি যেটা চাবা তুমি সেটা করতে পারবে। বাট আমার মা প্রচন্ড কনজারভেটিভ এবং টিচার ওই টাইমে, সো বাবা মা রিভার্স ছিলেন, মানে টোটালি রিভার্স। অ্যান্ড ওই টাইমে বোঝা যেত আমি মার লিপস্টিক নিয়ে বা আন্টিরা আসলে একটু ছোট, যখন আমি একদম ছোট কিছুই বুঝি না, একটু রং ঢং করতাম মিররের সামনে, যেটা তার একদমই পছন্দ না। সুস্থ জীবন সুন্দর পৃথিবী। সো তার কথা হচ্ছে যে লেখাপড়ার জন্য পিএইচডি করার জন্য তুমি পুরো পৃথিবী ঘোরাঘুরি করো, বাট এই যে এরকম রং এবং ঢং কোনোটাই হবে না, এই তামাশা চলবে না। এট দ্য সেম টাইম আমি খুব ছেলেদের সঙ্গে খেলাধুলা করি, বাবার সঙ্গে মুভি দেখি, বাবার সঙ্গে বাজারে যাই। আমার 3 বোন, সো ওরা খুবই একটু ফেমিনিন, বাট আমি একটু বাবার সাথে বেশি ঘোরাঘুরি করি। আবার এট দ্য সেম টাইম আমি আবার ওটাও দাও, হ্যাঁ ওইটাও করি, আবার একটু ডান্স প্র্যাকটিস করি ছোট থেকেই, এটা আমার ভেতরে। বাট আমি কখনোই জানতাম না যে আমি সুন্দর, এটা আমার মাথায় এসছে অনেক পরে। কে মাথায় দিল? বা ছেলে পেলে তোমাদের মতো, মানে অনেক ছেলে পেলে। আমি স্কুলে যখন ধরো কত অল্প বয়সে 6-7-এ, তখন থেকেই দেখি যে আমার সঙ্গে এত সুন্দরী মেয়েরা, বাট আমার পেছনে যেগুলো যাদেরকে বলে যে টল হ্যান্ডসাম ছেলেরা, ওরা আমার পেছনে, এবং আমার বাসায় কল আসে সেটার জন্য আমি মার খাই আমার মার কাছে, এবং কার্ড আসে সেটার জন্য আমি মার খাই। আমি চিনিও না অনেককে।